নির্বাচনী নির্ঘণ্টের শেষ দফায় ভোট যুদ্ধ দমদমে। ভাগ্য নির্ধারণ শিলভদ্র, সুজন, সৌগত 3 হাই ভোল্টেজ প্রার্থী। তাই রবিবাসরীয় নির্বাচনী প্রচারে ব্যস্ত দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পঞ্চম দফা লোকসভা নির্বাচনের প্রাক্কালে দমদম স্টেশন থেকে 1 নম্বর এয়ারপোর্ট পর্যন্ত চলল শিলভদ্রের চোখ ধাঁধানো নির্বাচনী প্রচার। দিনভর গেরুয়া বাহিনীর বাইক র্যালির সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী। জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী শিলভদ্র দত্ত। মানুষের ভালোবাসা, প্রধানমন্ত্রীর আশীর্বাদ আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শক্তি তার আত্মবিশ্বাস, দাবি বিজেপি প্রার্থীর। আগামী দিনে এলাকাবাসীর সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নই হবে প্রধান লক্ষ্য। প্রচারাভিযান থেকে এমনটাই অঙ্গীকার শিলভদ্র দত্তের। কনফিডেন্ট জনগণের ভালোবাসা, কনফিডেন্ট নরেন্দ্র মোদীর আশীর্বাদ, কনফিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জোর। এখানকার মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা আছে রেলের আন্ডারপাস। এখানকার মানুষের অনেক চাহিদা আছে যেখানে পানীয় জলের জমা জলের সমস্যা আছে, সেগুলো দূর করাই প্রথম এবং প্রধান লক্ষ্য। এদিন শিলভদ্রের প্রচার ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল নজর কাড়া। জনগণই এবারের লোকসভা নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইছে, তার ভোট দিতে মোদিজির পক্ষেই। মূলত মানুষ পরিবর্তন চায়। নির্বাচনী প্রচার থেকে এমনটাই বার্তা দিলেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। মানুষ মোদিজির পক্ষে, মানুষ দুর্নীতির বিপক্ষে, মানুষ চোরেদের বিপক্ষে লড়তে চাইছে। মানুষ লড়াই চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ পরিবর্তন চাইছে, মানুষ বিজেপিকেই ভোট দিতে চাইছে। জনসংযোগ সারার পাশাপাশি বিরোধী শিবিরকে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপি প্রার্থী। শিলভদ্রের সাফ জবাব, তৃণমূল আর বাম শিবির এখানে একে অপরের দোসর। সিপিএম দুর্নীতির বিরুদ্ধে দমদমে লড়ছে না, তারা পরোক্ষভাবে তৃণমূলকে জেতানোর প্রয়াস চালাচ্ছে। এক কথায় চলতি লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রাধান্য দিতে নারাজ শিলভদ্র দত্ত। সিপিএম তৃণমূলের ড্যামই পশ্চিমবাংলায়। সারা ভারতবর্ষে জোট করেছেন, পশ্চিমবাংলায় কেন করেননি? না, এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সুজন বাবুরা লড়ছেন না, এখানে ভোটটা কেটে দিয়ে তৃণমূলকে জেতানোর চক্রান্তে সুজন বাবুরা ভোট করছেন। আত্মবিশ্বাসী শিলভদ্র দত্ত। জয়ের বিশ্বাস সঙ্গে নিয়েই দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের প্রতিদিনের নির্বাচনী প্রচার। কিন্তু দমদমে 3 দাপুটের রাজনীতিবিদদের হাই ভোল্টেজ ত্রিমুখী সমীকরণে এখন কার পকেটে যাবে বেশি ভোট, সেই নিয়েই যে জল্পনা তুঙ্গে দমদম লোকসভা কেন্দ্রে, তা বলাই বাহুল্য। নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন প্রধানমন্ত্রীকে ফের একবার প্রধানমন্ত্রী পদে আসীন করার জন্যই তিনি এখানে লড়াই করছেন এবং বামেদের মূলত তিনি তৃণমূলেরই দোসর বলে কটাক্ষ করলেন। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।